দেখবেন আমাদের আপনাদের বিপদে আপদে মুসিবতে একে অপরকে আল্লাহ তাআলা এমনভাবে গেঁথে রেখেছেন। একজনে ভালো মনে করেন যে জুতা বিক্রি করার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে সেটাই দিয়েছেন যে জুতার মধ্যেই ব্যবসা, এটাই তুমি বুঝো। সবাই যদি মনে করত যে গার্মেন্টসের দোকান দিলেই বেশি ব্যবসা, তাহলে সবাই তো গার্মেন্টস দিয়ে বসে থাকতো। জুতা বেচতো কে? তরকারি বিক্রি করতো কে? কৃষি কাজ করতো কে? একজন কৃষকের মাথায় টেন্ডেন্সি আল্লাহ দিয়ে দিয়েছেন যে কৃষির মধ্যেই সবচেয়ে বড় তোমার নেয়ামত। তিনি মনে করেন এটার মধ্যেই সবচেয়ে বেশি বেনিফিট ব্যবসা, তিনি করছেন। একজনে জুতা নিয়ে বসে আছেন, একজনে শাক নিয়ে বসে আছেন, একজনে আলু নিয়ে বসে আছেন, একজনে ফল নিয়ে বসে আছেন, আরেকজনে সিএনজি নিয়ে বলছে কোথায় যাবেন বলেন, অটো নিয়ে চলে আসছে, হোন্ডা নিয়ে আসছে, বাস নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ তাআলা পৃথিবীকে এমন সুন্দর করে সংসার সাজিয়েছেন, এক একজনের মাথায় এক একটা। একজনে মনে করছেন শিক্ষকতার চাইতে ভালো কোনো পেশার চাকরি আর হতে পারে না, উনি শিক্ষক। আরেকজনে মনে করেছেন ইমাম সাহেবের চাইতে সম্মানজনক চাকরি আর হতে পারে না। কেউ যদি ইমামতি করতে না চাইতো, বিশ্বাস করুন আমাদের কারো নামাজ পড়তে গিয়ে কঠিন এক বাধার মধ্যে আমরা পড়ে যেতাম। কতজনের সূরা ঠিক আছে, কতজনের কেরাত ঠিক আছে। উনি যখন চিন্তা করলেন যে ইমামতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সম্মানের জায়গা, তাকে আল্লাহ তাআলা সেটা দেওয়ার পরেও আপনারা ফজরে অনেকেই ঘুমান, কিন্তু তিনি চলে আসছেন। ওনার গোসল ফরজ না উজু ফরজ না কি অবস্থায় আছেন দেখার কোনো বিষয় না। মুয়াজ্জিন ইমাম যথাসময়ে আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কোথায় গিয়েছে খবর নাই, যথাসময়ে উপস্থিত। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ তাআলা বিশ্ব সংসারকে এমনভাবে সাজিয়েছেন, প্রত্যেককে প্রত্যেকের প্রয়োজনের পাশে রেখে দিয়েছেন, প্রত্যেককে তার প্রয়োজনের পাশে, যেন সবাই সবাইকে নিয়েই চলতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে প্রতিবেশীর মানুষ একে অপরকে নিরাপত্তা দিতে হবে। ষষ্ঠ নম্বর কাজ হলো কারো কোনো বিপদ দেখলে সেখানে এগিয়ে যেতে হবে। বিপদে আপদে মুসিবতে দৌড়ে এগিয়ে যাবেন। আপনি ফজরের নামাজ পড়ে শুনলেন যে আপনার বাড়ির পাশের অমুক লোকটা রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে, আগে বাগে তার বাড়িতে চলে যান। কি হয়েছে তার? পাশের বাড়ির মানুষটি জ্বর উঠেছে, তাকে দেখতে যান। কোনো কিছু নেওয়া লাগবে সেটার বিষয়টা এখানে না, আপনি তাকে দেখাটা জরুরি। ইসলাম বলেছে আপনি তার পাশে যান, আপনি তাকে দেখেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টা হক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন সিত্তুম বিল মারুফ, 6টা অধিকার দেওয়া হয়েছে। একটা হলো যখন তিনি অসুস্থ হবেন আপনি দেখতে যাবেন। এবার আপেল নেবেন না মালটা নেবেন না কমলা নেবেন সেটা এই হাদিসের নাই। আপনি সবার আগে যে দায়িত্ব সেটা হলো আগে নিজে চলে যান, যে ভাই শুনি চলে আসছি, এটার থেকে উত্তম আর কিছু হতে পারে না। আপনি চিন্তা করলেন গেলে কিছু নিতে হবে, থাক গেলামই না, তার মানে হলো হাদিসের আমল আপনি করলেন না। আপনি যখনই শুনছেন সেখান থেকে ছুটে যান, যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম, শোনা মাত্রই ছুটে এসেছি, কিছু সাথে আনতে পারি নাই। যদি অসহায় হয়ে থাকে পারলে কিছু সহযোগিতা করবেন, কিন্তু দেখাটা জরুরি, দেখাটা সুন্নত, দেখাটা প্রতিবেশীর অধিকার, হক। এই হক থেকে আপনি মাহরুম করতে পারবেন না। প্রতিবেশীর মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, জ্বর উঠেছে, পক্স উঠেছে, বিপদের মধ্যে আছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কোন ডাক্তার দেখাবে, আপনি গিয়ে তার কোনো উপকার করবার চেষ্টা করবেন। যে আপনি অমুক ডাক্তারের কাছে চলে যান, আজকে ভোলা বসবে, আজকে আসবে, অথবা আগামীকালকে যান, ঢাকা চলে যান, অথবা আপনার ভোলাতে এটার কোনো চিকিৎসা নেই, সরাসরি ঢাকা মুভ করেন। হতে পারে না এভাবে। তো প্রতিবেশীর মানুষ একে অপরের জন্য বিপদ আপদ থেকে তাকে দেখতে যাওয়া, তার উপকার করা, তার হেল্প করা, ভালো পরামর্শ দেওয়া, এটা প্রতিবেশীর দায়িত্ব। মনে থাকবে ইনশাআল্লাহ। 7ম নম্বর হলো অসুস্থ মানুষকে সেবা করা। অসুস্থ মানুষকে, কথা বলেন, সেবা শুশ্রূষা করা। আমাদের প্রতিবেশীর মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে সুস্থ করবার জন্যে আমি আমার জায়গা থেকে, মনে করেন আপনি একজন হুজুর মানুষ, আপনি মনে করেন যেহেতু আমি আসছি তাহলে একটু সূরা ফাতিহা সূরা ইখলাস পরে একটু ফু দিয়ে যাই, এটা আমার কাজ। অথবা আপনার ছোট্ট একটা ফার্মেসি দোকান আছে, চিন্তা করলেন তাহলে আমি কিছু প্রাথমিকভাবে কিছু ওষুধ তাকে আমি দিয়ে যাই। অথবা আপনি চিন্তা করলেন ওনার এই সময় তার একটু মাথায় পানি দেওয়া দরকার, কেউ নাই, একটু হেল্প করেন। আপনি চিন্তা করলেন তার গাটা একটু মোছাই দিলে ভালো হয়, কিন্তু মোছা এখনো কেউ দেয় নাই, একটা গামছা ভিজিয়ে আপনি গামছাটা চিপে তাকে মোছানোর ব্যবস্থা করে দেন, একটু হেল্প করেন, সেবা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী হলেই দেখতে যেতেন, তার ডান হাতের উপরে ডান হাত রেখে কিংবা কপালের উপরে হাত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইতেন কি অবস্থা, কেমন আছে, কি খাবে। পারলে কিছু পরামর্শ দিয়ে আসেন বাড়িতে, যে ওনাকে এখন থেকে এটা খাওয়াবেন না, প্রচণ্ড ডায়রিয়া, এই সময় কি করতে হবে, কি খাওয়াবে কি খাওয়াবে না, কি করা উচিত, কিছু কথা বলে আসেন, কিছু হেল্প করে আসেন, কিছু উপকার করে আসেন। করা যাবে না ইনশাআল্লাহ? কিন্তু চিন্তা করলেন আমার তো আর কেউ না, উনি তো আমার কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর মানুষ
অন্য ধর্মীয় ছিল, তবুও তার বাড়িতে গিয়েছেন, গিয়ে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মাঝে মধ্যে এসে কিছু উপকার করে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে বলল, কি অবস্থা তোমার? কিন্তু তিনি দেখলেন যে ছেলেটা মৃত্যু শয্যায় শায়িত, মারা যাবে এমন এক তার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে সর্বশেষ তাকে বললেন যে আসলিম, তুমি তো বিধর্মী, এই কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে, জাহান্নামে যাবে, পারলে ইসলাম ধর্মটা গ্রহণ করো, আসলিম, ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে লক্ষ্য করলো। তার বাবা বলল যে আতি আবাল কাসেম, মোহাম্মদ যেটা বলে সেটা অনুসরণ করো। সে সাথে সাথে কালেমা পড়লো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যিনি এইমাত্র এই ছেলেটা মারা গেলে জাহান্নামে যেত, তার জাহান্নামের সেখান থেকে তাকে জান্নাতবাসী করে দিলেন। সুবহানাল্লাহ।